আপার প্রাইমারিতে 14,052 জনকে নিয়োগের ছাড়পত্র দিয়েছে কলকাতা হাইকোর্ট। দীর্ঘ 8 বছর পর কলকাতা হাইকোর্টের এই রায়ে সবাই খুশি। দুর্গাপুজোর আগেই সুপারিশপত্র পেয়ে কাজে যোগদান করবেন, এই আশায় বুক বাঁধছেন। আর এরই মাঝে প্রশ্ন উঠে গেল যে আইনি লড়াইয়ের ফাঁক ফোকর রেখে দেওয়া হয়নি তো? মূলত মেধা তালিকায় ঠাঁই পাওয়া 12,589 জনের সঙ্গে বাদ গেছিল 1,463 জন। এই 1,463 জনকেও সুযোগ দিতে হবে। এর ফলে আবার নতুন করে প্যানেল করতে হবে। আগেকার যা প্যানেল, মেধা তালিকা, কাউন্সিলিং সব বাদ, আবার নতুন করে প্যানেল করে মেধা তালিকা করে কাউন্সিলিং করে সুপারিশপত্র পাঠিয়ে দিয়ে কাজে যোগদান করাবেন। মূলত গত বুধবার কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ এই মামলার রায় দিয়েছে। দীর্ঘ 9 বছর পর এই জট কেটেছে, কিন্তু আবার নতুন করে জট পাকবে না তো? সূত্রের খবর আবার সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল হতে পারে এবং সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে এই ব্যাপারে একটা আশঙ্কা। যাই হোক, আবার নতুন করে আইনি বিতর্ক দেখা দেবে না তো? আজকের প্রতিবেদনে পুরো তথ্য আপনাদেরকে দেব। আপনাদের সঙ্গে নিমতিতা দর্শন, আমি শিবরাম সরকার। মূলত এই যে 1,463 জনকে যুক্ত করে 14,052 জনের মেধা তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে, এবং সেটা 4 সপ্তাহের মধ্যে কাজটা সম্পন্ন করতে হবে। 4 সপ্তাহের মধ্যে কাউন্সিলিং সম্পন্ন করতে হবে। নতুন করে মেধা তালিকা যখন বেরাবে, এসএসসি কাউন্সিলিং করবে এবং সুপারিশপত্র বিলি করবে, যাতে দ্রুত শিক্ষকরা যোগদান করতে পারেন। এসএসসির যে নিয়োগ প্রক্রিয়া, এই নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। সংরক্ষণ নীতি মানেনি, কাউন্সিলিং হয়নি, তপশিলি জাতি, তপশিলি জনজাতি এদের সংরক্ষণ নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। মহিলা সংরক্ষণ নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল, ত্রুটি ছিল। আর মামলাকারীদের আইনজীবীদের অভিযোগ, সেটা মেনে নিয়ে নিয়োগের পক্ষে রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। এর ফলে সব পক্ষই খুশি, পুজোর আগে যোগদান করতে পারবে। এর থেকে ভালো কিছু হতে পারে না। তবে 8 বছর পর নিয়োগ থেকে যারা বঞ্চিত হলেন, 8 বছর আগে আর কি এদের নিয়োগ পাওয়ার কথা 8 বছর আগেই ছিল। 8 বছর পরে নিয়োগ হচ্ছে, অর্থাৎ 8 বছর যে প্রিভিয়াস ডে সেটা বঞ্চিত হয়েছে। তো এই যে বঞ্চিত হলো, যাদের কারণে বঞ্চিত হলো, তাদের কি কিছু হবে না? 8টা বছর সার্ভিস ক্যারিয়ার থেকে বাদ পড়ে গেল, বিপুল ক্ষতি। এদের কি কোনো শাস্তি হবে না, নাকি কোনো আর্থিক জরিমানা হবে না? যদি নাই হয়, তাহলে দুর্নীতির রাশ টেনে ধরবে কে? দুর্নীতির রাশ তো টেনে ধরা যাবে না। যদি তা না হয়, তাহলে
অপরাধীদের সাজা কোথায়। আর এর ফলে ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি চলবে। এই টেন্ডেন্সি থামানো যাবে না। তাই যারা নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত সেই সমস্ত অপরাধীদের শাস্তির পাশাপাশি একটা বড় অঙ্কের আর্থিক জরিমানা হওয়া দরকার। জরিমানা হোক, সমস্ত শিক্ষক সমাজ চাইছে, দেশের সমস্ত নাগরিক এটাই চাইবে। যাই হোক, আপনারা অবশ্যই মতামত দেবেন। একই সঙ্গে জানিয়ে রাখি যে অনেকেই ভাবছেন যে মেধা তালিকায় নাম ছিল কিন্তু এর আগে ডাক পাননি। তাদেরকে জানিয়ে রাখি সকলেই আপনারা ডাক পাবেন এবং সবার চাকরি হবে। শুধু শুধু টেনশন করবেন না। অপরদিকে যে নোটিফিকেশন জারি করেছিল শিক্ষা দপ্তর পশ্চিম মেদিনীপুর জেলার, যে স্কুল কর্মসূচি ছাড়া অন্য কোনো কর্মসূচিতে যোগদান করতে পারবে না, সেই নির্দেশিকা প্রত্যাহার করেছে। চাপের মুখেই কার্যত প্রত্যাহার করেছে। আর আরেকটি গুরুত্বপূর্ণ খবর, প্রাথমিক শিক্ষা পর্ষদের নোটিফিকেশনে জানিয়ে দেওয়া হয়েছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে 2022 সালের যে বিজ্ঞপ্তি, তাতে 21/8/2024 এবং 22/8/2024 তারিখে কাউন্সিলিং হয়েছিল। স্টেট ওয়াইজ থার্ড ফেজ কাউন্সিলিং, তাদের কাউন্সিলিং করা হয়ে গেছে। সমস্ত ক্যান্ডিডেটকে নিজের জেলায় যোগদান করার জন্য অনুরোধ করেছে এবং সংশ্লিষ্ট জেলা প্রাথমিক বিদ্যালয় থেকে কাউন্সিলিং যাতে তাড়াতাড়ি করা যায় সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে বলেছে। এবং যারা থার্ড কাউন্সিলিংয়ে উপস্থিত হয়ে সিলেকশন হয়েছেন তারা নিজের নিজের জেলাতে, অর্থাৎ যে জেলায় আপনার কাউন্সিলিং করা হবে বলেছে সেই জেলাতে আপনারা যোগাযোগ করুন। অবশ্যই আপনাদের মতামত জানাবেন, তবে মতামত জানানোর সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিতা দর্শন। নমস্কার।